নমস্কার। আজকে অক্টোবর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। অক্টোবর মাসটা আমাদের সেপ্টেম্বর মাসের মতোই খুব ভাইটাল। সেপ্টেম্বর মাসেই একদম শেষের দিকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে এবং অক্টোবর মাসে রয়েছে আপনার ধনতেরাস রয়েছে, আপনার দিওয়ালি রয়েছে, কালী পুজো রয়েছে এবং ভাইফোঁটা রয়েছে, ছট পুজো রয়েছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে। এতগুলো পুজো কিন্তু এই অক্টোবর মাসেই রয়েছে। সুতরাং এই মাসটাও কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। মানে অক্টোবর মাসটাও, এছাড়া আরও কিছু উৎসব রয়েছে আমাদের, রাস পূর্ণিমাও রয়েছে। সুতরাং এইগুলো কিন্তু আপনারা মানে এই পুজোর মাসগুলো অবশ্যই আপনারা খুব আনন্দ উপভোগ করবেন। কিন্তু আমাদের বাস্তবিক লাইফটা তো আমাদের থেমে থাকবে না। গ্রহ রাশি সে তো ট্রানজিট হবেই, মানুষের ভালো মন্দটা আপ ডাউন হবেই, মানুষ মানে পরিস্থিতির সাথে সব কিছু তাল মিলিয়ে চলতেই হবে, কিন্তু তার সাথে আপনার রাশিফলটাও কিন্তু শুনতে হবে। তার জন্যই আপনাদের কাছে এই মাসিক রাশিফল প্রেজেন্টেশন দেওয়া। এই মাসে সূর্য ট্রানজিট হবে 17 অক্টোবর। সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার কন্যা রাশিতে বুধায়িত্ব যোগ সৃষ্টি করে। সেখান থেকে সূর্য চলে যাবে আপনার তুলা রাশিতে, সেখানে সূর্য কিন্তু নিচস্থ হয়ে যায়। এবং মঙ্গল চলে যাবে 27 তারিখ, মঙ্গল বসে আছে এই মুহূর্তে আপনার তুলা রাশিতে, 27 তারিখ চলে যাবে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ 27শে অক্টোবর। বুধ এই মাসে দুবার ট্রানজিট করবে, একবার 2 অক্টোবর, একবার 24 অক্টোবর। 2 অক্টোবর কন্যা রাশি ছেড়ে চলে যাবে আপনার তুলা রাশিতে, আর 24 অক্টোবর তুলা রাশি ছেড়ে চলে যাবে বৃশ্চিক রাশিতে। দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটাও কিন্তু খুব ভাইটাল। দেবগুরু বৃহস্পতি এই মাসে আপনার এখন বসে আছে কর্কটে। দেবগুরু বৃহস্পতি তার মানে উচ্চ রাশিতে চলে যাবে, নিজের পছন্দের রাশি চলে যাবে কর্কটে। দেবগুরু বৃহস্পতি যখন কর্কটে যাবে, অনেক রাশির জন্য কিন্তু সুখের দিন বয়ে আনবে। এবং আপনার দৈত্যগুরু বা দৈত্যাচার্য বা শুক্রাচার্য যাই বলুন, সেই যাবে 9 অক্টোবর কন্যা রাশিতে, অর্থাৎ এই মুহূর্তে সিংহ রাশিতে হচ্ছে, 9 অক্টোবর যাবে কন্যা রাশিতে এবং সারা মাসটাই কন্যা রাশিতে বিরাজ করে। সেখানে শুক্র কিন্তু নিচস্থ হলো, সেখানে নিচভঙ্গ রাজ্যও তৈরি করবে। অর্থাৎ এই যে 5 মেজর গ্রহের ট্রানজিট, এর সাথে তো কেতু আছে, রাহু আছে আর চন্দ্র আছেই। কেতু, রাহু, চন্দ্র তো আছেই, বা শনি তো আপনার মীন রাশিতে রয়েছেই। শনি মীন রাশিতে বক্রী অবস্থায় আছে, তার সাথে দৃষ্টি বিনিময় হবে বা আদার সিচুয়েশনের সাথে চেঞ্জ হবে, সবই হবে। এবার আপনার রাশির উপর তার কি এফেক্ট হবে, চলুন তো এটা ডিসকাশন করে নিয়ে। এবার তাহলে মিথুন রাশি। মিথুন রাশি আপনাকে প্রথমেই বলবো সামাজিক সিচুয়েশনটা নিয়ে। কিছু কিছু জায়গায় আপনার একটু খিটখিটে মেজাজ হতে পারে, কোনো কারণে আপনি কারোর সাথে বিনা কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। রাগটা কন্ট্রোলে রাখবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন এবং ইগো, অ্যাটিটিউড এগুলোকে একটু মানে একদম পুরো একদম ঝেড়ে ফেলে দেবেন। তাহলে পুজোর মাসটা আপনি সুন্দর করে কাটাতে পারবেন এবং বেশি চাপ নেবেন না। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, আপনার একটু টেনশনটা বাড়তে পারে, প্রেশারটা বাড়তে পারে। এগুলো কিন্তু আপনাকে 15 তারিখ পর্যন্ত এই যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। 15 তারিখ পর্যন্ত এই যন্ত্রণাটা আপনাকে ভোগ করতে হবে শরীরটা নিয়ে। দেখুন মাথাটা ধরে রয়েছে, প্রেশারটা বেড়ে গেল, চোখে একটু জল আসছে, পুরনো কোনো কথা মনে পড়ছে, পুরনো কোনো কারোর কথা কষ্ট পাচ্ছেন, এগুলো হতে পারে। কিন্তু 16 তারিখ যখন বৃহস্পতি তার ট্রানজিট হয়ে যাবে তার উচ্চ রাশিতে, তখন কিন্তু আপনার আস্তে আস্তে মানসিক জায়গাটা ঠিক হবে, যে রিলেশনের জায়গাটা ঠিক হবে। আপনার অনেকে প্ল্যান করবেন, ঘুরতে যাবেন, সময় কাটাবেন, ঠাকুরের প্রতি ইন্টারেস্ট বাড়বে, ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে, সেখানে অনেকটাই শরীরটা ঠিক নতুন কিছু শিখতে ইচ্ছা করে শিখবেনও আপনি। আর্থিক জায়গাটা বলি, 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনি মানে আর্থিক জায়গাটা কিন্তু একটু সতর্ক, বিশেষ করে কোনো কারণে আপনার অর্থ লস হতে পারে, চুরি হয়ে যেতে পারে, বা কোনো জিনিস এতটাই নষ্ট হয়ে গেল আপনি সেই জায়গাটা আর ঠিক করতে পারলেন না, বা কোনো হারিয়ে গেল, মিসিং হয়ে গেল, পিক পকেট হয়ে গেল, এগুলো হতে পারে। 18 তারিখের পর থেকে আপনার কিন্তু বৃহস্পতি গোচরের ফলে আপনার কিন্তু আটকে থাকা অর্থ পাবেন, মার্কেটে টাকা পড়ে আছে সেই টাকা পাবেন, অর্থ আসবে এবং আপনার ব্যবসা কিন্তু অনেকটাই নর্মালিটি হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার 17 তারিখ পর্যন্ত আপনার নর্মালি থাকবে,
শান্তি থাকবে, ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। আপনার কিন্তু মানে ফ্যামিলি কোনো কাজের কর্মসূত্রে আপনার সরকারি দপ্তরে যেতে হতে পারে, কিন্তু কিন্তু আপনাকে পিতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, পিতার সাথে একটু মনোমালিন্য হতে পারে, ইএনটির প্রবলেম হতে পারে, এগুলো কিন্তু হবে। এবং নর্মালি আদারওয়াইজ ব্যাপারটা নর্মাল থাকবে। যদি আপনার সন্তান থেকে দেয় বা আপনি নিজে যদি মিথুন রাশির সন্তান হয়ে থাকেন, আপনার যারা দেখা যাচ্ছে মানে আপনার সন্তান ভীষণ একগুঁয়ে জেদি হবে, আপনাকে অনেকে ডিমান্ড করবে, চাহিদা করবে, বা কোথাও নিয়ে যাওয়ার জেদ ধরবে, এবং আপনার মানে সন্তানের পড়াশোনার অভাব দেখবেন, কনসেন্ট্রেশনের অভাব দেখবেন, এবং আপনার দেখবেন বারে বারে এক কাজ বারে বারে বলতে হচ্ছে, ভীষণ মানে কথার অবাধ্য হয়ে যাবে। এগুলো কিন্তু আপনার সাথে আপনার সন্তানের মধ্যে একটা এই ফ্যাক্টরগুলো হতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন, আপনার কিন্তু মানে মনে করুন আপনি পড়াশোনা করছেন, সেই সেক্টর বা সেই জায়গাটা চেঞ্জ হতে পারে। আপনি হয়তো বাইরে কোথাও রয়েছেন, এই সময় মানে বাড়িতে হয়তো আসতে পারেন, বা আপনি হয়তো অনেক দিনের বাইরে যাওয়ার প্ল্যান করছেন, সেখানে বাইরে যেতে পারেন, কিন্তু খাওয়া দাওয়ার সচেতন, পেটের প্রবলেম হতে পারে, পড়ে গিয়ে চোট লাগবে, ইনফেকশন প্রবলেম হতে পারে, বা আপনার হয়তো হাতে পায়ে জয়েন্টে ব্যথা হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার এই সময় কিন্তু 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার মানে কি বলবো, ভালো মন্দ মিশিয়ে, কিরকম ভালো মন্দ মিশিয়ে, মনে করুন ভালো যদি হয় ভালো হবে, আর খারাপ যদি হয় খারাপও কিন্তু হতে পারে। অর্থাৎ ভালো হতে পারে, খারাপও হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালোই যে হবে একদম বলছে না, খারাপ হবে তাও বলছে না, মানে যেই ঘটনাটা ঘটবে সেটাই কন্টিনিউ হয়ে যাবে। কিন্তু 10 তারিখ পর্যন্ত আপনাকে ধীর স্থির হতে হবে কাজের জায়গায়। আপনি অনেক বেশি মানে নিজেকে মানে পেশেন্স রাখতে হবে, কাজে ফোকাস হতে হবে, কাজ ছেড়ে দেবেন না, এগুলো আপনি মেনটেন করতে হবে। কি কারণে? মঙ্গল বুধ জ্যোতির কারণে। কাজের জায়গাটায় আপনাকে এই কারণ মঙ্গল আর বুধ এই সিচুয়েশনটা, মঙ্গল আর বুধ যেহেতু তুলা রাশিতে জুতি তৈরি করবে 24 তারিখ পর্যন্ত, কারণ মঙ্গল ওখানে বসেই রয়েছে, 27 তারিখে ট্রানজিট করবে, বুধ 2 তারিখে যখন আসবে 24 তারিখ পর্যন্ত, এখানে কিন্তু চাকরির জায়গাটা কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে। কিরকম? আপনাকে মানে কাজে যে একটা প্রেশার থাকবে, যে কাজ আপনি করেছেন সেই কাজে মানে সুনামটা অন্য কেউ পাবে, আপনি কাজটা করলেন, অন্য সেই কাজে সুনাম অন্য লোক পেল, কাজের প্রেশারে কাজে ডিস্টার্ব আসবে, এবং এই সময় কিন্তু আপনার মানে কি বলবো, আপনি গুরুত্ব দেবে না খুব একটা। 24 তারিখের পর মঙ্গল যখন তার জায়গা চেঞ্জ করবে, বা বুধ যখন তার জায়গা চেঞ্জ করবে, 24 তারিখে বুধ চেঞ্জ, 27 তারিখে মঙ্গল চেঞ্জ হবে, তখন কিন্তু আপনার কাজে জায়গাটা চেঞ্জ হবে, বেটার সিচুয়েশন হবে, প্রমোশন হবে, এবং আস্তে আস্তে মনে কাজেও মন বসবে আপনার। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা কিন্তু আপনার এই সময় কিন্তু স্টাফদের থেকে একটু আপনার প্রবলেম আসতে পারে, লেবারের কাছ থেকে প্রবলেম আসতে পারে, কাজে জায়গাটা ব্যবসা জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। আপনার বিষয়টা চাপে থাকবেন, মানে প্রোডাক্ট যে আইটেম, আপনি যে পড়াশোনার ব্যবসা, সেখানে যে মানে আইটেমটা নষ্ট হয়ে গেল বা রিজেক্ট হয়ে গেল, এগুলো হতে পারে। কত তারিখ হবে? 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পর থেকে আস্তে আস্তে জায়গাটা কিন্তু ডেভেলপ হয়। বৃহস্পতি ট্রানজিটটা যেই হবে, তখন কিন্তু আপনার ব্যবসা জায়গাটা উন্নতি হবে। এবং আপনাকে বলবো, আপনি এই সময় কিন্তু মানে কোনো কারণে বাবা মার কাছ থেকে একটু মানসিক কষ্ট পেতে পারেন, অর্থ লস হতে পারে আপনার, বা আপনার বাবা মার অর্থ লস হতে পারে, বাবা মা হাতে পায়ে যন্ত্রণা হতে পারে, বিদেশ রিলেটেড কাজে আপনার ক্যান্সেল হতে পারে, বিদেশ থেকে কোনো কাজ যেন কনফারেন্স, সেটা অসুবিধা হতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে। আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা থাকে, তাহলেও কিন্তু এই সময় একটু সতর্ক থাকবেন, নাহলে কিন্তু আপনার হওয়া কাজ আপনার বিগড়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রে। দাম্পত্য লাইফে বলি, 18 তারিখ পর্যন্ত কিন্তু নর্মালি দেখা যাচ্ছে আপনার পার্টনারের যে চাকরি করছেন বা জব করছেন, যাই করুন, সেটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন, সে মোটেও ছাড়ার চিন্তা করবেন না। এবং আপনার পার্টনারকে বলেন ধীর স্থির হতে, নাহলে কাজের জায়গায় কিন্তু ব্যাড অ্যালিগেশন বা চাপে পড়তে হবে। লাভ লাইফ মোটামুটি নর্মালি দেখা যাচ্ছে। 18 তারিখের পরে বৃহস্পতি কর্কট প্রবেশ করবে, দাম্পত্য লাইফে কিন্তু ডেভেলপ করবে, পার্টনারের কাছে গুড নিউজ পাবেন, পদলাভ হবে, ধনলাভ হবে, ইচ্ছা পূর্ণ হবে। আপনাদের যদি অবিবাহিত থেকে থাকেন, এই সময় যদি আপনাদের
কালচারে যদি বিয়ের ব্যাপারে, তাহলে আপনার সঙ্গে বিয়ের যোগাযোগ হবে বা হয়ে যেতে পারে। আপনাদের কালচার বারবার হচ্ছে, হিন্দু ধর্মে হয়তো হয় না, কিন্তু অনেক হিন্দু ধর্ম ছাড়া অনেকেই কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ হলে বিয়ে হয়। তো আপনাদের কালচারে সেটা হয়, আপনি করতে পারেন। এসে কিন্তু আপনাকে আপনার মধ্যে অনেক বেশি স্টাইলিশ বাড়বে এবং আপনাকে আপনার পার্টনার অনেক বেশি আপনার প্রতি ইন্টারেস্টেড এবং উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে। একসাথে কোথাও ঘুরতে গেলেন, পদলাভ হবে, কিন্তু সেটা কবে হবে? 18 তারিখের পর থেকে কিন্তু সময়টা ভালো ফিরবে আপনার এবং আপনার পার্টনারের। 18 তারিখের পর থেকে এন্ড অফ মান্থ অর্থাৎ এন্ড অফ অক্টোবর সময়টা, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত আপনার অনেক বেশি ধীর স্থির এবং পেশেন্সফুল রাখতে হবে, অর্থাৎ আপনাকে অনেক বেশি সহ্যশীল হতে হবে। এই যে প্রেজেন্টেশনটা দিলাম আপনাদের কাছে, মানে 12 রাশি এবং 12 গ্রহের জন্যই কিন্তু এটা দিলাম। আপনারা এই যে মনে করেন বলবেন, দাদা আমার অনেকেই দিচ্ছে, আমার গ্রহ রাশিটা আমি জানবো কি করে, আমার রাশিটা জানবো কি? আমি বারবার বলেছি, অবশ্যই আমার থেকে জানতে পারেন, বা আপনার যারা বিশ্বস্ত কোনো অ্যাস্ট্রোলজার আপনি গিয়ে যান, আপনার নামের অক্ষর দিয়ে বের করে নিতে পারবেন, আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি আরামসে 100% আপনার রাশি লগ্নটা আপনি জানতে পারবেন, যে সে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার হয় হাত দেখার ব্যাপারে। যদি দেখেন যে কোনো কনফিউশন হচ্ছে, আপনি আমার কাছে আসতে পারেন, কিন্তু আমার কাছে ফিস দিয়ে দেখাতে হবে। সারাদিন অন্তত 50-60টা ফোন আসে, ক্ষমা করবেন, একটু রাশিটা বলে দেওয়ার জন্য, বা হোয়াটসঅ্যাপে প্রায় 100 থেকে 150টা মেসেজ ঢোকে, এরকম, ক্ষমা করবেন, আপনারা দিন মেসেজ, কোনো অসুবিধা নেই, কিন্তু ফিসটা প্রয়োজন আছে। সব প্রফেশনে একটা গুরুত্ব আছে, সব প্রফেশনে একটা গুরুত্ব আছে। সুতরাং আপনি জানার রাইট আছে, জানতে পারবেন, কিন্তু সেটা রেমুনারেশন ফিস দিয়ে। অবশ্যই দেশে বা বিদেশে যারা রয়েছেন, যারা নিয়মিত প্রত্যেকদিন আমার সাথে যোগাযোগ রাখছেন, বা তারা তারা আপনজনের জানার চেষ্টা করছেন, বিদেশ থেকে যারা রাতের দিকে যারা ফোন করে যারা আমার থেকে কনসালটেশন নিচ্ছেন, অবশ্যই নিতে পারবেন। এবং সেটা পুজোর সময় সেটা কিন্তু কন্টিনিউ থাকবে, কোনোদিন আমার অফ থাকবে না। আপনার পুজোর সময় সেই সার্ভিসটা আপনারা পাবেন। যারা বিদেশ থেকে দেশে ফিরছেন, তারা যদি আমার চেম্বারও আসতে চাইছেন, সেটাও কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন, কিন্তু তার আগে অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। দুম করে চলে এলেন চেম্বারের সামনে, তা আমি পারবো না সার্ভিস দিতে, এটা কিন্তু মনে রাখবেন। আর এই যে মাসটা পুরো তন্ত্রের মাস, পুরো মাসটা কিন্তু তন্ত্রের মাস, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে, কন্টিনিউ অক্টোবর। আপনার যে কোনো তন্ত্র মতে যে কোনো ক্রিয়া প্রক্রিয়ার জন্য যোগাযোগ করতে পারেন, বাস্তুগত বলুন, ফ্যামিলিগত বলুন, সম্পত্তিগত বলুন, আপনার রিলেশনের ব্যাপারে বলুন, চাকরিগত বলুন, আইনি ঝামেলা বলুন, সমস্ত ব্যাপারে আপনি অবশ্যই আপনার বা আপনার আপনজনের জন্য যোগাযোগ করতে পারেন। এবং দেশে বা বিদেশে যদি কোনো রেমেডি পাঠাতে হয়, অবশ্যই এটা কুরিয়ারে কিন্তু আপনার পাঠানোর ব্যবস্থাও রয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, নমস্কার। আর অবশ্যই এই যে পুজো আমাদের প্রত্যেকের আনন্দের উৎসব, আপনার আনন্দ অন্যের যেন দুঃখের কারণ নয়, এটা মনে রাখবেন, এইটা মেনে পুজোর আনন্দ উপভোগ করুন। নমস্কার।